কোথায় হতো? এই যে এইখানে, এইখানেই নরবলি হতো। বহু ভক্ত এসছেন মায়ের মন্দিরে। देखिए जो भी है कि यहाँ आता है जितना यात्री लोग सब मन्नत पूरा हो जाता है। বজরংবলী কথিত আছে এখানে নাকি নরবলি হতো। আজ আমাদের গন্তব্য ভারতবর্ষের ঝাড়খণ্ডের জামশেদপুরের জাদুঘোড়ার কাছে পটকা ব্লকের বনশিলা গ্রাম পঞ্চায়েতের অধীন রোহিণীবেড়া গ্রামে অবস্থিত রঙ্কিনী মাতা মন্দির। আমরা চলে এসেছি রঙ্কিনী মাতার মন্দিরের কাছেই। সামনে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের গেট, জঙ্গলের মাঝখানে দেখতে পাচ্ছ চারধার। এই গেটের নিচে আমরা এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি। আমরা এসছি রঙ্কিনী দেবীর মন্দিরে। এর সামনেই রয়েছে পুজোর সামগ্রীর দোকান। এখানে বিরাজ করছেন বজরংবলী। বহু ভক্ত এসছেন এখানে মানতের জন্য কিছু বেঁধে দিয়ে গেছেন। বহু মানুষ লাইন দিয়ে পুজো দিচ্ছেন। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রঙ্কিনী দেবীর খর্ব গল্পটি আপনারা অনেকেই পড়েছেন বা ইউটিউবে শুনেছেন। ছোটনাগপুর মালভূমির প্রত্যন্ত অঞ্চল ঘাটশিলার প্রেক্ষাপটে লেখা এক জাগ্রত লোকদেবীর গল্প, যে দেবী ভবিষ্যতের অশনি কোনো সংকেতকে তুলে ধরেন তার খড়গের মাধ্যমে। রঙ্কিনী মায়ের বর্তমান মন্দির 1947-50 সালে প্রতিষ্ঠিত হয়েছে। রঙ্কিনী মায়ের আবির্ভাব স্থান বর্তমানে মায়ের মন্দিরের সামনে হাটা জাবুগোড়া রাজ্য মহাসড়কের নিচে দিয়ে একটু এগিয়ে পাহাড়ে কাপারগাড়ি উপত্যকায়। আমরা দাঁড়িয়ে আছি রঙ্কিনী দেবীর মন্দিরের ঠিক সামনে। কথিত আছে দীনবন্ধু সিং নামে এক ব্যক্তিকে মা স্বপ্নাদেশ দেন যে তিনি এখানে শিলারূপে অবস্থান করছেন। দীনবন্ধুবাবু তাকে যেন প্রতিষ্ঠা করেন। পরের দিন দীনবন্ধুবাবু সেই স্থানে গিয়ে স্বপ্নাদেশের শিলা দেখতে পান। তিনি শিলাতে সিঁদুর ও রঙিন কাপড় দিয়ে পুজো আরম্ভ করেন। কয়েক বছর পর মা আবার স্বপ্নাদেশ দিয়ে বলেন তাকে এমন একটি স্থানে প্রতিষ্ঠা করতে যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে ও পুজো করতে পারে। মায়ের আদেশ পালন করে বর্তমান মন্দিরে দেবীর মূর্তি হিসাবে একটি শিলা স্থাপন করেন দীনবন্ধুবাবু। কিংবদন্তি আছে মাতৃরূপে পূজিত শিলার আকার প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে, তাই এই শিলাকে জীবন্ত শিলা বলা হয়। একসময় এই অঞ্চল ছিল জঙ্গলে পরিপূর্ণ, গভীর জঙ্গল, এবং কথিত আছে এখানে নাকি নরবলি হতো। তা আজকেও পর্যন্ত অনেক জঙ্গল, কিন্তু রাস্তাঘাট এখন অনেক উন্নত হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সামনে পাহাড় রয়েছে, ওপরে জঙ্গল রয়েছে, প্রচুর গাছগাছালি। বহু ভক্ত এসছেন মায়ের মন্দিরে। কথিত আছে একদিন এক রাখাল এক মেয়েকে বনে একা হেঁটে যেতে দেখে তার সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু
মেয়েটি তাকে কোনো উত্তর দেয় না। রাখালের হাত থেকে বাঁচতে সে কাপাতগাড্ডি ঘাটে পৌঁছে, যেখানে একজন ধোপা কাপড় ধুচ্ছিল। মেয়েটি তার কাপড়ের ব্যাগের ভেতর লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর রাখাল মেয়েটিকে খুঁজে না পেয়ে বনে ফিরে আসে। ইতিমধ্যে দেবী যে কাপড়ে লুকিয়েছিলেন তা পাথরে পরিণত হয়ে গিয়েছিল। আমরা মন্দিরের সামনে থেকে একটা সিঁড়ি নেমে যাচ্ছে, আমরা এদিক দিয়ে নেমে যাচ্ছি। এখানে একটা দর্শনীয় স্থান আছে বললো, সামনে একটা পুল পেরিয়ে 200 মিটার দূরে যেতে হবে। ওপরটা হচ্ছে হাইওয়ে, আমরা নামছি নিচে। আর একটা পুল রয়েছে, পুলটা পেরিয়ে পুরো 200 মিটার যেতে হবে পাহাড়ের খাঁজে। আমরা দেখে আসি। আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে কাপড়গাদি। কি নাম বললেন দাদা? কাপড়গাদি। কাপড়গাদি। হ্যাঁ। আর এখানে মাকে প্রথম প্রথম এখানে ঢুকেছিল মা, আর নিজের জায়গা নিয়েছিল এখানে। আচ্ছা, ওটা তো পরে করা হয়েছে। এটা পরে করা হয়েছে, মানে মায়ের আদি মন্দির এখানেই ছিল। এটা আচ্ছা, মায়ের কাপড়গাদি। হ্যাঁ, কাপড়গাদি। কি গল্প আছে? গল্পটা আছে যে মানে একটা বাগাল ছিল, তো বাগাল যে ছিল, বাগাল মানে রাখাল যে গরু চড়ায় যে। হ্যাঁ, গরু যে চড়ায় না, ওর ডরে লুকিয়ে এসে এখানে ঢুকেছিল। কেন ওর ভয়? কিছু ওটার পিছনে কি গল্প আছে ওটা বলতে পারছি না, কিন্তু মানে এরকমই। জায়গাটার নাম কি বললেন যেন? কাপড়গাদি। কাপড়গাদি। এই রাস্তাটা যাচ্ছে, আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা দেখে নাও। একটু পাহাড়ের এ থেকে জঙ্গলের ভেতর রাস্তাটা তোমার। এখন যাতে দর্শনার্থীরা যেতে পারে তার জন্য তোমার এরকম সিমেন্টের রাস্তা করে দিয়েছে। এরকম পাহাড়ের রাস্তা উঠে গেছে, এদিকে গাছ রয়েছে। এই জায়গাটা হচ্ছে কাপড়গাদি। इस माँ के बारे में कुछ सुना है? ये माँ किस लिए यहाँ पर अलौकिक लीला करते हैं? सुने तो नहीं है, देखिए जो भी है कि यहाँ आता है जितना यात्री लोग सब मन्नत पूरा हो जाता है। ये मन्नत पूरा हो जाता है। মন্দিরে প্রধান নৈবেদ্য হলো লাল কাপড়ে মোড়ানো নারকেল, সুপারি এবং অড়োয়া চাওয়াল বাঁধা। ইচ্ছা পূরণের জন্য ভক্তরা এই নৈবেদ্য প্রদান করেন। ভোগ হিসেবে নারকেল এবং বাতাসা নিবেদন করা হয়। প্রতিদিন সকাল 6টা এবং সন্ধে 6টায় আরতি হয় মায়ের মন্দিরে। আগেকার দিনে যে নরবলি হতো কোন জায়গায় হতো? এইখানটাই হতো। একটু হাত দিয়ে দেখান কোথায় হতো। এই যে এইখানে এইখানেই নরবলি হতো। এখন সেখানে ওয়ার বদলে এখন পাঠা বলি হয়। আচ্ছা, নরবলিটা বন্ধ হলো কেন? এটা এখন তো কোথায় পাবো নর লোককে এখন? আচ্ছা, হ্যাঁ, আর নরবলির পরিবর্তে এখানে পাঠা বলি হয়। পাঠা। হ্যাঁ, এখানে মানে বহুত জাগ্রত, সকলের মনস্কামনা পূরণ হয়। হ্যাঁ, মায়ের এখানে বহুত শক্তি। মায়ের এত শক্তি মায়ের। প্রথমে রুক্মিণী মাতা এখানেই থাকতেন, এখানে পরে ওখানে মায়ের মন্দির ওখানে মন্দির তৈরি করা আছে। মেন জায়গাটা মায়ের এখানটাই, বুঝলেন? আরেকবার বলুন, মেন জায়গাটা এখানটাই। হ্যাঁ, মেন জায়গাটা এইখানটাই মায়ের। এই জায়গাটা কি নাম বলা হয়? কাপড়গাদি ঘাট। কাপড়গাদি। হ্যাঁ, জাদুগড়া রঙ্কনী মন্দির। ঠিক আছে, আপনার নামটা বলুন। অসংখ্য ধন্যবাদ। এখানে কি কোনো নদী বই তো ঠাকুরমশাই? নদীটা এখন শুকিয়ে গেছে, এখন তো রোদের মাস আসছিল, আচ্ছা, রোদ হইলো না, হ্যাঁ হ্যাঁ। এখন নদী আর থাকলো না। আচ্ছা, এইটা নদী? আচ্ছা, সামনে হচ্ছে নদী, ওই জন্য ভদ্রলোক যেখানে রয়েছেন। আচ্ছা, ওইটা নদী। আচ্ছা, ওই জন্য এটা ঘাট। নাও এটা প্রসাদটা খেয়ে যাবেন।
এই যে পাথরটা দেখাচ্ছে এটা কাপড়ের থাক। হ্যাঁ এই ভাঁজ ভাঁজ দেখাচ্ছে না, দেখতে পাচ্ছেন না, এটা কাপড়ের থাক। কোনটা কাপড়ের থাক? আচ্ছা পাথরটা। পাথর নয়, কাপড়ের থাক। আচ্ছা এটা পাথর নয়, এটা কাপড়ের থাক। পাথর হয়ে গেছে কাপড়ের কা- থাকটা। কি বলেন ঠাকুরমশাই? কাপড়ের থাকটা এটা পাথর হয়ে গেছে, কাপড়ের থাকটা পাথর হয়ে গেছে। আচ্ছা যেমন দোকান গায়ে রেখে দেয় কেমন কাপড়, সেই হ্যাঁ, রকম গাঁট 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 করে থাকে। কাট করে আছে, সেই জন্য এইটা বটে। আচ্ছা ওই জন্য কাপড় গাদি ঘাট। হ্যাঁ ওই জন্য কাপড় গাদি ঘাট। इसको ले चलना, इसको ले चल, हम लोग आ रहे हैं। चलिए ना साथ में चलते हैं। দাদারা কোথা থেকে আসছেন? কলকাতা কলকাতা থেকে। কলকাতা থেকে। কলকাতা বললে ভুল হবে, সিঙ্গুর থেকে আসছি। আচ্ছা আপনি কি ইউটিউবার? হ্যাঁ। আচ্ছা বলুন কি আমরা জানতে চাইছেন? মায়ের ইতিহাস সম্বন্ধে কিছু জানেন কি? খুব বেশি কিছু না, যা যতটুকু জানেন আপনি ততটুকু বলুন। আপনাদের মতো ইউটিউবারদের থেকে যেটুকু শোনা জানা সেইটুকুই। মায়ের এখানে শুনলাম যেটা যে মায়ের কাপড়, মায়ের অঙ্গের কাপড় ধীরে ধীরে সাধনা বলে পাথরে পরিণত হয়েছে। এবং আরও যেটা কথিত আছে সেটা হচ্ছে পূর্বে, অতি পূর্বে এখানে নরবলি হতো। পরে কোনো সাধক তিনি মাকে ওই ওপরে যে মন্দির বর্তমানে দেখছি সেখানে গিয়ে স্থাপনা করেন। কিন্তু এটা অরিজিনাল জায়গা, এটা এইটুকু শুনেছি, জানি না এর সত্যতা, আমি জানি না। আপনার নামটা স্যার? আমার নাম রুদ্রদেব মুখার্জি। কোথায় বাড়ি আপনাদের? কোথায়? ঝিকপানি। ওরা সেই যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম সেটা ধরি আস্তে আস্তে উপরে উঠছি পাথরের। আমি আছি আর হরিশ ভাই আছে। জানি না কি দেখতে পাবো। আজ দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের। হ্যাঁ আস্তে আস্তে উঠেই যাচ্ছি। এই জায়গাটা একটা কাহিনী লুকিয়ে রয়েছে, সেটা আমি কিন্তু আপনাদেরকে জানাবো। আর এই যে মন্দির দেখতে পাচ্ছেন দূরে, ওই দূরে দেখা যাচ্ছে রঙ্গিনী মন্দির। খুব ভালো লাগছে এখান থেকে চারিদিকটা। এই পাশে রয়েছে তোমার নদী, একসময় নদী ছিল, উপরে আরও যাওয়া যাবে। হালকা জল রয়েছে, এখন দেখা যাচ্ছে হালকা জল। আর উপরে পাহাড় কিন্তু আরও উঠে গেছে, আমরা আর যাচ্ছি না। এদিকে সোজা দেখো পাহাড় আরও উঠে গেছে উপর দিয়ে।